প্রিয় দেশবাসী, বিগত আজকে 2 মাস থেকে 2.5 মাস পানির কারণে এখানে কাজ করতে পারছি না। পানির কারণে এখানে কাজ করা থেকে কাজ করতেছি, বাল বাচ্চারে রুজি করি, এখান থেকে খাওয়াইতেছি। এখন এখানে আজকে বিগত 2 মাস তাই আমার গছা টছা যেভাবে খাড়াত ছিল সেভাবে খাড়াত। গতকালকেও দেখছিলাম এখানে আমার গছা আসিল। এখন আমার এই গছা বরাবর গছাটাও নাই। এই গছা বরাবর গছা একটা আসিল, ওই গছাটার উড়ে ফালাই দিছে। আমি ওই গছা কী ক্ষতি করছে, আমার এইখানে কাজ করতে দিতেছে না, আমার কাজের ক্ষতি করতেছে, গছা উড়ে ফালাই দিতেছে এবং আমার কর্মস্থলের ক্ষয়ক্ষতি করতেছে। আমরা হিন্দু বলে দেই কি আমাদের কি কাজ করি খাওয়ার কোনো অধিকার নাই? আমরা হিন্দু দেই কি আমাদের উপরে খালি অত্যাচার চলবে নাকি? আমরা কি অপরাধ করছি? এলাকার বাসী জানে, এলাকার মানুষ দেখতেছে আমরা এখানে কাজ করতেছি, তাই আমরা কারো ক্ষয়ক্ষতি করি কি না এলাকার মানুষ জানে। এলাকার মানুষই বলতে পারবে আমার এই কাজ করার যায় জিনিস লই কেন এত অত্যাচার, কেন এত হুলস্থুল, আমার কাজ করতে বাধা দেয় কি কারণে? আমি জাতির কাছে জানতে চাই, প্রিয় দেশবাসী, আমরা হিন্দু দেখি আমাদের ক্ষয়ক্ষতি করবে নাকি? আমরা আমাদের হিন্দুর জায়গায় কাজ করতেছি, আমরা আমাদের হিন্দুর জায়গায় কাজ করতেছি, তা মানুষের সহ্য হয় না কেন? আমার এই গছা উড়াই ফেলাই দিছে, গতকালকেও আসিল গছা, আমার এই গছা উড়াই ফেলাই দিছে। বিগত দিনও কাজ করার সময় আমার গছা উড়াই ফেলাই দিত, বিগত দিনও আমার সুতা ছিঁড়ি ফেলাই দিত, বিগত দিনও আমার লগে যায় ঝামেলা করছে। এখনও কেন? এই বন্যার ভিতরে আমার গছা খাড়াতা ছিল, এই বন্যা ফানি হয়েছে, গছা গতকালকেও দেখছিলাম, আজকে দেখি আমার এখানে গছা নাই। আজকে হাঁটতে হাঁটতে ছাইতাম আসলাম, পানি কতটুকু কমলো, এখন আসি দেখি এখানে গছা নাই। গছা কার ক্ষতি করলো? প্রিয় দেশবাসী, সবার কাছে আকুল মিনতি করতেছি, আমাদের জন্য দেশবাসী জেগে উঠুক। প্রিয় দেশবাসী, তাই আমি সাধারণ করতে ভিডিও করলাম, এই ভিডিওটা যেন ভাইরাল হয়। প্রিয় দেশবাসী, আপনারা আসুন, দেখুন, জানুন, আইনের মানুষগুলো আসুন, জানুন, আইন অনুযায়ী কথা বলুন। আসসালামু আলাইকুম। হিন্দুদেরকে আদাব, নমস্কার।